হ্যাঁ তোমরা কি ভাই এখানকার ভোটার না ইনশাআল্লাহ বাড়ি কোথায় ভাই আমার বগুড়া বগুড়া আসল জায়গা এই যে তারেক রহমান এই যে নাও এরাই বড় হলে আপা ধানের শীষে ভোট দেবে আপা না আপা এই যে আপা আপা ঠিক আছে তো আপা দি কাকে একটু আপা এই যে 12 টা দিলেন থ্যাংক ইউ ধন্যবাদ 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 ও হ্যাঁ আমির ভাই হ্যাঁ আরে আল্লাহ নাগরিক অধিকারটা তোমাদের এটা নাগরিক অধিকার বাচ্চা কাচ্চা নিয়েই তো যাইতে হবে ভোট দিতে দীর্ঘদিন পরে ভোট পাইছে এর আগে তো ভোট দিতে পারো না ইন্ডিয়া ইলেকশনে ভোট দিতে পারছেন হ্যাঁ 14 ইলেকশনে 14, 18, 24 কোনো সময় তো পারেন না তাই আমরা তো আর আমাদের পথসভা আলম পথসভা শরীফুল আলম ঠিক আছে এখানে দিয়ে ভালো আলম ভালো আলম ভাই আপনি ভোট কোথায় দেবেন তারেক দিয়া ধানের শীষ তারেক দিয়া ধানের শীষ এদিকে লোকজন বললো যে 90% ভোট করে আপনার ধারণা কি আর তারেক দিয়া ধানের শীষ কোনো আলাপ নাই আলাপ নাই কোনো আলাপ নাই ধন্যবাদ আসছে এটা চায়না থেকে আইছে দিয়া 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 সাহেব এই এদিকে আসেন আপনার লোক কইছে হ্যাঁ মাইমাসি বাড়ি কোথায় বুলবুল তো না বুলবুল তো আমি 2018-তে সারোয়ার বাড়ি সারোয়ার বাড়ি ইলেকশন করছি বুলবুল থেকে এখানে ভুটান আমরাই করি আমরা চেষ্টা করলাম এই যে ধন্যবাদ আপনাদেরকে তারেক রহমানের পক্ষ থেকে সালাম দিলাম এবং তাকে জিতানোর জন্য জোর অনুরোধ করলাম তারেক রহমানের পক্ষ থেকে সালাম দিলাম জিতানোর জন্য আপনাকে জোর অনুরোধ করলাম আপনারা এখানে ভোট দেন তাহলে কাকে ভোট দিবেন সরাসরি প্রধানমন্ত্রীকে আমরা যদি বিএনপি নির্বাচন করে আমরা যদি বিজয়ী হই আপনারা যদি ভোট দেন তাহলে কাকে ভোট দিবেন প্রধানমন্ত্রীকে যদি প্রধানমন্ত্রীকে ভোট দেন তাহলে সরাসরি আপনারা কি প্রধানমন্ত্রী সহকারী হয়ে গেল না না প্রধানমন্ত্রী আপনাদের প্রতিনিধিত্ব করবে কিন্তু অন্য যারা আছে অন্য দলের তারা কি প্রধানমন্ত্রী হবেন জি না হবেন না আপনারা সরাসরি কাকে ভোট দিবেন প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী ভালো আমার পার্শ্ববর্তী জেলা হ্যাঁ রুবেল ভাই রুবেল ভাইকে ভোট দিবেন ধানের শীষে হ্যাঁ তারেক রহমানের পক্ষ থেকে সালাম দিলাম মামু ও ভাই রাগুল তো রাগুল রাগুল তো আমার সারা বাংলাদেশে যেখানেই ঠিক আছে আপনাদের এলাকার সন্তান
আপা আপনার একটা ভোটের মধ্য দিয়ে হয়তো সেই দেশের প্রধানমন্ত্রী হতে পারে। ভোটের অধিকার প্রায় দিতে নাই। অনেক লাগে। আপনাদের আব্বু আম্মুর ভোটে কি হবে? সরাসরি বাংলাদেশের কাকে দিবে ভোট? তারেক রহমানকে। আমাদের ম্যাডাম আন্দোলন করছে, এখন ম্যাডাম মারা গেছে, ম্যাডামের ছেলে এই কারণে আমাদের দাবি কথা বলি ভাই ভাই এই যে এখানে দাঁড়াইছে আপনার একটা ভোটের মাধ্যমে হচ্ছে সে দেশের প্রধানমন্ত্রী হতে পারে, দয়া করে তাকে একটা ভোট দেবেন তারেক রহমান সাহেব। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই ইনশাল্লাহ। অনেক দাঁড়ান দাঁড়ান একটু প্রধানমন্ত্রী বানাই দেন, আপনার এই ভোটটা খুব গুরুত্বপূর্ণ হবে। আপনার একটা ভোটের কারণে হয়তো তারেক রহমান সাহেব এই দেশের প্রধানমন্ত্রী। আপনাদের সরকারকে কি হয়? সাল থেকে বিএনপি আপনি একটু ঘুরে দেন আপনার এবার কি তারেক রহমান সাহেব আপনার ভোট পাবে? আমি এক সময় খুলনা বিএল কলেজের ছাত্র ছিলাম, পানি মাদারীপুর। তোমার ডুমুরিয়া কোন জায়গায়? আধা মিনিট। এখন তোমার আব্বা আম্মা রয়েছে, কিন্তু বলবা অনুরোধ করবা তারেক রহমান সাহেবকে দানের শীতে একটা ভোট দেওয়ার অনুরোধ করতেছি। হ্যাঁ বল, আসেন একটু কথা কই। এই যে ভাই কাগজ কাগজের না ভোটার তাই না? একটা ভোট কাকি আপনার ছেলের মতো আপনার মতো কিন্তু চেহারা। তাহলে কি কথা বললাম কাকি, আপনার একটা ভোট দেন, আপনার ভোটে খালি দেন আর দিনাজপুরে দেন আর ঢাকায় দেন। আপনারা দিকে আসেন। আল্লাহর রহমতে এটা পাস। ইনশাআল্লাহ এটা পাস। ধরি না ইনশাআল্লাহ। বাবলু বাবলু কিন্তু নিশ্চিত এবার আপনারা বলতে পারেন। হ্যাঁ ভারতে বলে দিবেন বাবলু এবার নিশ্চিত। হ্যাঁ আপনার ভোটের এই এদিকে আসেন, এক নাম্বার জিয়ার লোকের সাথে ছবি তুলুন কাজে। হ্যাঁ উনিকে ভোট চাওয়া লাগবে। আজকে ধরেন। হ্যাঁ এই যে ধরেন তাহলে ছবিটা উঠবে। হ্যাঁ এই আইনের মধ্যে আসছেন। আরে হ্যাঁ এইটা উঠা। আসেন
আমার দোস্ত হাজির করে হেলাম ঠিক আছে আপা কইছে এতকাল পরে সঠিক কথাটা উদ্বোধন করছে আমাদের চাইতে ভালো যে কথা বলছে ওই কথার পরে আর ওই মুক্তি হওয়া যাবে না এতকাল আমরা টাকাটুকু নাই আমাদের আমাদের মায়েদের সঙ্গে আমরা চলেছি না। এই মাইনুল ভাই, তারেক রহমানের পক্ষ থেকে সালাম। কার আসছিল আমি তো ওইভাবে চিনতে পারবো না। আসছিল আমাদেরকে অলরেডি দিয়ে গেছে, আমরা পৌঁছায় দিছি। এছাড়া আজকে সকালে মহিলা গ্রুপ আসছিল, তারা এখানে উপরে গিয়ে একজনের সাথে কথা বলছে আমাদের আপনার কোন থানায় বাড়ি? রাজশাহী বাগমারা। বাগমারা মানে অত প্রফেসর দাঁড়াইছে না একটা না কেরা দাইছো না বাগমারায়? বাগমারা আমাদের ডিএমজিয়া জিয়া জিয়া জিয়াও হয়ে যাবে। আপনি একমাত্র ব্যক্তি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যক্তি আপনি। আপনার এই ভোটের মধ্য দিয়ে তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার বাবা আমরা তো এই দানের শিশুর জন্য আসছি তারেক রহমানের পক্ষ থেকে সালাম দিলাম, একটা ভোট চাইলাম। আপনার একটা ভোটের মধ্য দিয়ে হয়তো সে দেশের প্রধানমন্ত্রী হতে পারে। ভোট দিতে পারি 2024, 2018, 2000 আপনার 24 দেন না এইবার একটা সুযোগ আইছে এইবার একটা সুযোগ যখন গ্রামের পক্ষ থেকে সালাম দিলাম এবং একটা ভোট প্রার্থনা করলাম। এই বাবারা ভাই ওই আপনারা তো এতকাল ভোট দিতে পারেন নাই। এই ভাই এতকাল তো ভোট দিতে পারো নাই, নানান রকমের ভোট দিয়ে গেছে আগেই। যারা ক্ষমতা ছিল তারাও দিতে পারে নাই। এইবার এই ভোট 12 তারিখে তোমরা দেবা এবং এই 12 তারিখে যাতে ভোট হয় এইটার জন্য আন্দোলন সংগ্রাম করছে আমাদের বেগম খালেদা জিয়া। পরে সেই আন্দোলনে ছাত্ররা যোগদান করছে। যোগদান করার পরে এখন ভোটের ব্যবস্থা হয়েছে, 12 তারিখে ভোট দিতে পারবা। আর এখন আল্লাহ তাআলার হাত, জীবন মৃত্যু এটা তো কেউ আল্লাহ দিয়ে চলতে পারবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ দিয়ে গেছে তার কাছে। এরপরেও কিন্তু একটা স্বপ্ন চাইছে ভোট না হোক। এখন আমরা চাচ্ছি যে তার ছেলে এখানে তোমাদের এখানে সেবা করার জন্য দাঁড়াইছে, সিদ্ধান্ত নিয়েছে। তোমরা যদি ভাই বাবারা ভোট দাও তাহলে উনি সেবা করতে পারবে। আর যখনই সে তোমাদের এমপি হবে তখন তারা সরাসরি তোমরাই তাদের তার সহকর্মী হয়ে গেল। আর যদি তার কাছে না যাই তাহলে আমাদের কাছে কবা। আর আমাদের যদি না পাবে এখানে যারা বিএনপির লোক আছে তাদের কাছে কবা। এই হলো দাম। আমাদের মতো মানুষের দোয়া আমাদের দরকার। 50 টাকা লাগাও। দিচ্ছি তোমার নাহলে উঠেছেন এক নাম্বার খাটি বিএনপি।
আছে। তা আসলে তারেক রহমান এই অঞ্চলে কেমন ভোট পাবে বলে আপনি মনে করেন? 90% পাবে। আর একটু জোরে বলেন কি? 90% পাবে। আচ্ছা, আপনি কতদিন থেকে বিএনপি করেন? আমার এই ছোটকাল হইতেই আর কি। আমার আমাদের আব্বাও যে করে। এমদাদুল্লাহ দুলাল ভাই আসছে, আমার আব্বাও মিলন ভাই আসছে, আমরা আর স্বেচ্ছাসেবক দলের সেন্ট্রাল নেতা বেলাল আহমেদ ভাই আছেন। আমরা বিএনপি করি আর কি। মানে এই এলাকায় কেমন ভোট পাবে তারেক রহমান? 90% শতকরা। শতকরা 90% ভোট পাবে। আল্লাহ ভরসা আপনার ভোটের মাধ্যমে সে যদি বিজয়ী হয় তো এই দেশের প্রধানমন্ত্রী হবে, আপনি যত্ন রাখবেন না? হ্যাঁ, জি, আমরা আপনাদের আমরা ওই যে এই এখানে মহিলা কেন্দ্র। আসসালামু আলাইকুম। আমরা আসছি আপনাদের কে আছে পুলিং এজেন্ট? ওই যে এই কেন্দ্র, আপনি ঠিক আছে, চলো সব ঠিক আছে না? আসসালামু আলাইকুম। আরে হাতে নিয়ে দাঁড়ান, হাতে নিয়ে দাঁড়ান, না তো হবে না। আপনি এলাকার নেতা, আপনি সহ দাঁড়ান। এই দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। হ্যাঁ, এই যাই হাতে নিয়ে এসে দাঁড়ান। তারেক রহমান তো ঢাকা 17 আসনে ধানের শীষ নিয়ে প্রার্থী হয়েছে। সে আসলে এই এলাকায় কেমন ভোট পাবে বলে মনে করেন? আমি মনে করি যে তারেক রহমানের সাথে যিনি প্রতিযোগিতায় নামছে, নির্বাচনের 1 মাস আগে ওনাকে কেউ চিনতেন না, কেউ জানতেন না। আর এমন তার মানে যে সে খালিদুজ্জামান, জি খালেদুজ্জামান, আচ্ছা, ওনাকে ওনাকে গত নির্বাচনে 1 মাস আগে কেউ চিনতো না, ওনার কোনো পরিচয় কেউ জানে না। Good. তাহলে এই লোক এসে তারেক রহমানের সাথে রাজনীতি করতেছে, এখানে নির্বাচন করতে আসছে, এই লোকের কি করে মানুষ ভোট দিবে? ওনার বাসা কোন জায়গায় আমরা তো সেটাও চিনি না। হ্যাঁ, তারেক রহমানের 93 নম্বর বাসা, এটা দেখেছে সারা দেশ, সারা বাংলাদেশ, সারা বিশ্বের চিনে। 93 নম্বর বাসা বলছেন, তাইলে আমি তারেক রহমানের পাবো। আর এই লোকের কই পাবো আমরা? এই লোকের কেন ভোট দিব আমরা? এর পরিচয় কি? আচ্ছা, আমাদের এখানে এই 15 নম্বরের নির্বাচন পরিচালনা কমিটির টিম লিডার প্রখর ছাত্র নেতা, সেন্ট্রাল নেতা সাজাম মিয়া সম্রাট ভাই, তার নেতৃত্বে আমরা 12-13 জন এখানে এসেছি। আমরা শত শত মানুষের সঙ্গে ভোট চালাম, প্রত্যেকে বললো যে 90% ভোট পাবে। তা আপনি যে ইনশাআল্লাহ, ভোটার, ইনশাআল্লাহ, এটা জনগণ যেটা বলতেছে এটা ইনশাআল্লাহ, এটা প্লাস হবে, মাইনাস হবে না। মানে আপনারা এত খুশি কেন? আমার আত্মবিশ্বাস আছে। মানে আপনারা এত খুশি হচ্ছেন কেন? কারণ হলো যে পার্টি আমাদের মাঝে এসে দাঁড়াইছে, এটা আমাদের এই 17 আসনের মানুষের ভাগ্য ভালো, কপাল ভালো যে তারেক রহমান প্রার্থী হয়েছে এখানে। যিনি রাষ্ট্রপ্রধান হবে, উনি শুধু এমপি হবেন না, মন্ত্রী হবে না, উনি হবেন রাষ্ট্রনায়ক। এটা আমাদের সৌভাগ্য, এই ঢাকা 17 আসনের জনগণের সৌভাগ্য। মানুষ এটা দেখেছে, ওনাকে 100% ভোট দেওয়া উচিত, 90% না 100% ভোট দেওয়া উচিত। ইভেন যিনি দেখেছে মা হারাইছেন, বাবা হারাইছেন, ভাই হারাইছেন, ওনার আর কেউ নাই। ওনাকে আমি মনে করি যে মানুষ দারুণভাবে প্রতিজ্ঞা করা উচিত যে ওনাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য ভোট 100% দেওয়া উচিত। এটা প্রতিটা মানুষ স্বীকার করা উচিত। আর একটা কথা, জামাতে পরিচয়টা জামাত ইসলাম। ইসলামে আমি তো তাদের কাছে কিছু দেখি না। তাদের আমি নামাজ পড়ে বাইরে টুইলেট দিছে, লিফলেট দিছে, ওর মধ্যে বিসমিল্লাহ নাই। তো শেখ হাসিনা তো বিসমিল্লাহ লিখতো না, সে লিখতো জয় বাংলা। তো এরা তো বিসমিল্লাহ লেখে না, কিসের ইসলামী দল? তো ইসলামের নামে তারা দেখেছে, আমি মনে করি যে বন্ডামি করতেছে। এটা হলো আমার পরিচয়, আমার কথা। আমরা খুশি হয়েছি, আমরা তারেক রহমানের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানালাম। ইনশাআল্লাহ। এবং আপনার এই ভোট, আপনার এই কথাগুলি আমরা জায়গা মতো পৌঁছে দিই। ইনশাআল্লাহ। আমি মনে করি যে আমি দলের পদ পদবি কিছু নাই, কিন্তু আমি দলের জন্য কি ত্যাগ স্বীকার করছি এটা যদি আমার রেকর্ড করেন, আপনি সব কিছু পেয়ে যাবেন। তারেক রহমান তার পক্ষ থেকে সালাম দিলাম, ভোট দিয়ে। হ্যাঁ ভাই, আসলে ভাষণটা মাঠে তবে আমি যেটা বলি, যে বলেন যেটা আমি বলি সেটা হলো আমি অনেকদিন যাবত দেশে নেই। 2 নম্বরে অনেকদিন নির্বাচন হয় না, প্রায় 20 বছর নির্বাচন হয় না, নির্বাচন হবে না। এই ক্ষেত্রে বিশেষে খালেদুজ্জামান এখানে একাধিকবার আসছে, কালকেও আসছে। আমি বলবো না যে সে আসলেই সে তার প্ল্যাটফর্ম ফলো হবে, সেটা বলবো না। সেটা সব কিছু মনস্তান্ত্রিক বিষয় আছে, মনস্তাত্ত্বিক বিষয় আছে, মনস্তাত্ত্বিক বিষয় আছে। একজন লোক যদি আপনার কাছে 5 বার দেয়, তার মধ্যে একটু সিনেমা আসাই স্বাভাবিক বা শ্রদ্ধা, যেটাই উনি যদি খোলা দিবেও আসে, তাহলেও একটু আসতে বলি। কারণ আমি 8ম ইস্ট বেঙ্গলে আমার বাবার যে ইউনিটে চাকরি করছে, আমি ওনার বাবার অধিনায়ক ছিলেন আমার। সে
সেদিক থেকে আমরা কিন্তু আপনাদের আলাদা অধিনায়ক তো একটা ছিল জামদুল্লাহ জামদুল্লাহ ছিল অধিনায়ক রশিদ এ হলো 1 নম্বর দেশনায়ক তারেক রহমানের লোক। সে বলছে যে আমি গানের শেষে বলতে পারি, হ্যাঁ, এই জন্য তার সাথে একটা ছবি তুললাম। এটা আমি হেডকোয়ার্টার থেকে বসে যান। বল এই যে দানের শেষের জন্য আমরা ঘুরতেছি। ও ভাই রাগ হচ্ছে না? সারাদিন আসি তাদের কথা কম আছে যে ভাবলাম যে রাগ হয়ে যাচ্ছি না, আমি তো নাচ করতে ইনশাআল্লাহ। ভালো হবে একটা আমার বিএনপির লোক যারা ছবি স্টিল একটা ছবি তোলেন, তারেক রহমানের লোক একটা স্টিল ছবি তোলেন। গুড। তারেক রহমান হতে পারে। মা বোনদের বলে যায় দানের শেষে ভোট চাই। মা বোনদের বলে যায় দানের শেষে ভোট চাই। উনি কোথায় থেকে এত বড় ক্ষমতা পাচ্ছেন যে একজন মুক্তিযোদ্ধার সন্তানকে এই দেশ থেকে তাড়িয়ে দেবেন? আমরা তাদের বিচার চাই, জনগণের কাছে বিচার চাই। আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা জনগণ সবাই রাস্তায় নিয়ে আসুন, পাকিস্তানিদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিন, পাকিস্তানিদেরকে এই দেশে স্থান দিবেন না। এরা আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের কালচারকে ধ্বংস করে দিতে চাচ্ছে। আমরা আমাদের অর্থনীতি, কালচার, আমাদের দেশকে উন্নত দেখতে চাই। আমরা পাকিস্তান দেখতে চাই না। পাকিস্তান মুর্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান বিনতি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, জিয়া মঞ্চ অমর হোক। আসসালামু আলাইকুম। দিয়ে দাও
ঢাকায় যখন অবস্থান করবে সেনাবাহিনী করবে আপনাদের এই মুখ পরিষ্কার হ্যাঁ আপনারা আমাদের সাথে সংগঠন প্রকাশ করেন। ইনশাআল্লাহ